বিসমিল্লাহির রহমানির রহিম। লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলে সহজ হয়। যেমন ফাংশনের যদি বার চিহ্ন থাকে, যেমন এখানে বার চিহ্ন আছে সবার উপরে, আবার এখানে বার চিহ্ন আছে, এখানে বার চিহ্ন আছে, যেটাকে আমরা নট পড়ি আর কি। তো এরকম বার চিহ্ন থাকলে সর্বপ্রথম আমরা বার চিহ্নটা ভেঙে দেব। সর্বপ্রথম আমরা বার চিহ্নটা ভাঙানোর কাজ করবো। এই ভাঙানো ভিতর থেকেও ভাঙানো যায়, উপর থেকেও ভাঙানো যায়। তো আমার কাছে উপর থেকে ভাঙিয়ে সরল করাটাই বেটার মনে হয়। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আছে ভিতর থেকে ভাঙাইলে দ্রুত হয়। তবে আমার স্টুডেন্টদের প্রতি আমার উপদেশ যে তোমরা উপর থেকেই ভাঙানোর চেষ্টা করবে, উপরের বার চিহ্ন ভাঙতে ভাঙতে সরল করবে। আচ্ছা, আর যদি বার চিহ্ন না থাকে, এরকম পদে অনেকগুলো পদ থাকে এইভাবে, এরকম সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে এখানে কোনো কিছু কমন নেই, সূত্র মিলানো যায় কিনা। তো এরকম একাধিক পদের সমষ্টি আকারে যদি থাকে, যোগ আকারে, তাহলে আমরা দেখব যে এই পদগুলোর মধ্যে কোনো কিছু কমন নিয়ে সূত্র মিলানো যায় কিনা। এই এই ব্যাপারগুলো একটু খেয়াল করলে এটা সহজেই সরল করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সূত্রসমূহ, বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো একদম ভালোভাবে আয়ত্ত করতে হবে এই সরলীকরণ পারার জন্য। এখন সত্যক সারণী থেকে সমীকরণের বিষয়টা আমরা একটু দেখি খুব অল্প সময়ে সংক্ষিপ্তভাবে। এখানে সত্যক সারণী একটা দেওয়া আছে, বলছে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করো। তো এরকম প্রশ্নেও উদ্দীপকে থাকতে পারে, এবং ওখান থেকে বলতে পারে যে সমীকরণ তৈরি করে সমীকরণ সরলীকরণ করো, তারপর সার্কিট আঁকাও, এরকম প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সত্যক সারণীতে দুইটা অংশ থাকে, একটা ইনপুট অংশ, একটা হচ্ছে আউটপুট অংশ। তো আমরা অলওয়েজ আউটপুট পার্টটার থেকে আমরা ইকুয়েশন বের করব। এখানে যেমন আউটপুটে এক্স আছে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু আমরা এই যে এ বি সি ইনপুটের চলকগুলো দিয়ে কিছু সমীকরণ পাবো। সেক্ষেত্রে আমরা দেখব যে আউটপুটের কলাম বরাবর যেখানে 0 সেটা বাদ, যেখানে 1 সেটা আমরা কাউন্ট করব, কারণ আমরা জানি 0 মানে অফ আর 1 মানে হচ্ছে অন। তাহলে এখানে যেখানে 0 সেটা তো অফ, ওটা বাদ, আর যেখানে 1 সেটাতে আমরা কাউন্ট করব। সেটা সেই বরাবর আমরা যেখানে 1 আছে সেই সারি বরাবর বাম দিকে চলে যাব। বাম দিকে যেয়ে দেখব যে এখানে কোন চলকের মান কি। এখানে যে চলকের মান 1 থাকবে সেখানে ওই চলকই বসবে, আর যেখানে কোনো চলকের মান 0 হলে সেখানে ওই চলকের পূরক বসবে। অর্থাৎ এখানে যেমন এর মান 0, এই জন্য এখানে আমাদের নিতে হবে এ নট। আর এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে একই সারি বরাবর গুণ করতে হয়, আর উপর থেকে নিচে আসার সময় যোগ করতে হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। একই সারি বরাবর গুণ, অর্থাৎ এখানে এ নট, বি এবং সি গুণ হবে। তারপর আমাদের এই সারি কাজ শেষ। এখন আমরা এই কলাম ধরে যখন নিচের সারিতে আসব, তখন আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। তার মানে এখানে হচ্ছে আমরা এ নট, বি, সি প্লাস দিয়ে নিচে চলে আসবো। এটা 0, এটা বাদ, এটা 1, এই বরাবর আমরা বাম দিকে চলে যাব। যেখানে এ এর মান 1, বি এর মান 0, আর সি এর মান হচ্ছে 1। তাহলে এখানে এ বি নট সি গুণ অবস্থায়। তারপর এই সারি কাজ শেষ, এখন প্লাস দিয়ে নিচে চলে আসবো। এসে এখানে 1, এ বরাবর বাম দিকে আসলে এ বি সি নট, প্লাস দিয়ে আবার নিচে এসে এখানে 1, এখানে এ বি সি। এইভাবে আমরা আমাদের সত্যক সারণী থেকে সমীকরণগুলো বের করব। এবার সমীকরণ থেকে সত্যক সারণী করতে বললে এটাও প্রশ্ন হতে পারে যে সমীকরণ দেওয়া আছে, এখান থেকে সত্যক সারণী লিখতে বলছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সমীকরণের প্রথমত দেখতে হবে সমীকরণের কি কি চলক আছে সমীকরণে, এখানে কয়টা চলক আছে। যদি 2টা চলক থাকে তাহলে আমাদের সারি নিতে হবে 4টি মানের সারি। যদি 3টা চলক থাকে তাহলে সারি নিতে হবে 8টি। তো এখানে দেখা যাচ্ছে এই 4 নম্বরে এখানে আমরা দেখি যে এক্স ইকুয়াল টু এ বি নট ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে যেখানে এ এবং বি দুইটা চলক আছে, সুতরাং আমরা 4টি সারি নিব। আর মান নেওয়া আগেই বলেছি, অর্ধেক 0, অর্ধেক 1, তারপর 0 1 0 1 এভাবে চলবে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই যেই চলকগুলো থাকবে সেই চলকগুলোর জন্য আলাদা আলাদাভাবে আমরা কলাম তৈরি করে নেব। নেওয়ার পর আমরা দেখব যে এই সমীকরণটাতে মিন টার্ম কোনগুলো আছে আর ম্যাক্স টার্ম কোনগুলো আছে। আমরা মিন টার্ম এবং ম্যাক্স টার্মগুলো আমরা আলাদাভাবে বের করে নেব। তো এখানে হচ্ছে যে এ এবং বি গুণ অবস্থায় আছে, তার উপর পূরক, তাহলে এটা একটা মিন টার্ম। তাহলে সর্বপ্রথম আমরা এ বি এই মিন টার্মের
কলামের মানগুলো বের করে নেব। কীভাবে বের করব? এখানে a ইন্টু বি আছে, তাহলে আমরা 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, আমরা এটা অর্থাৎ এই কলাম আর এই কলাম গুণ করে এখানে বসাবো। বসানোর পর দেখা যাচ্ছে যে এ বি এর উপর নট আছে সমীকরণে, তাহলে আমরা পরের কলামে এ বি নট, আমরা একবারে এ বি নট করে না নিয়ে আমরা এভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে এবং ভুল না হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি একবারে তোমরা এ বি নটের কলামটা একবারে করে নিতে চাও, সেক্ষেত্রে সেটা কঠিন হয়ে যাবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এখানে আমরা এ বি বের করার পর আমরা সমীকরণ দেখতে পাচ্ছি এখানে এ বি নাই, এ বি নট আছে, তাহলে আমরা এ বি নট দিয়ে আমরা আরেকটা কলাম তৈরি করে নিলাম। নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে এখানে এ প্লাস বি, এটা হচ্ছে একটা ম্যাক্স টার্ম, তাহলে এই আমরা মেইন টার্ম বের করলাম, এখন আমরা ম্যাক্স টার্মটাও বের করে নিব। নেওয়ার পর সর্বশেষে এক্স ইকুয়াল টু এই সমীকরণ এ বি নট ইন্টু এ প্লাস বি, এখন আমরা এই এক্সের কলামে এইটা আর এইটা গুণ করে এখানে মান বসাবো। এভাবে আমরা সমীকরণ থেকে সত্যক সারণীগুলো বের করব। এবার আমরা লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট কীভাবে আঁকাতে হয় সেটা একটু সাম আপ করি। এখানে 5 নাম্বারটা যদি দেখি আমরা, এখানে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি সি নট, তার উপর নট ইন্টু হচ্ছে বি নট সি। আচ্ছা, এই লজিক ফাংশন থেকে সার্কিট আঁকানোর ক্ষেত্রেও আমরা দেখবো এখানে চলক কয়টি আছে বা কোনটি চলক। তাহলে এখানে দেখা যাচ্ছে এ বি সি 3টি চলক রয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা চলকের জন্য একটা করে আমরা লাইন নিব, প্রত্যেকটা চলকের জন্য একটা করে কানেক্টিং লাইন নিব। আচ্ছা, লাইনগুলো নেওয়ার পর আমরা দেখব যে এই ফাংশনে ওই চলকগুলোর কোনো পূরক আছে কি না। যদি পূরক থেকে থাকে তাহলে আমরা নট গেট দিয়ে পাস করে, যেমন এখানে বি নট আছে, সি নট আছে, তো সেক্ষেত্রে আমরা বি থেকে নট গেট দিয়ে পাস করে বি নট বের করে নিলাম, আর সি থেকে নট গেট দিয়ে পাস করে সি নট বের করে নিলাম। তাহলে এখানে আমরা বি নট এবং সি নট এই দুটার লাইনও পেয়ে গেলাম। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে একই হিসাব, ওই যে মিন টার্ম আর ম্যাক্স টার্ম। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে বি ইন্টু সি নট এটা একটা মিন টার্ম, তাহলে এখানে বি থেকে এটা কানেকশন এবং সি নট থেকে এটা কানেকশন, গুণ করে কোন গেট দিয়ে অ্যান্ড গেট দিয়ে, তাহলে এখান থেকে বি ইন্টু সি নট পেয়ে গেলাম আমরা। এখন এই বি ইন্টু সি নট আবার এর সাথে যোগ অবস্থায় আসছে, এটা একটা ম্যাক্স টার্ম, তাহলে বি ইন্টু সি নট আর এ থেকে কানেকশন নিয়ে আসে যোগ করে পূরক, তাহলে যোগ করে পূরক করে কোন গেট নর গেট দিয়ে পাস করে দিলে আমরা এই ম্যাক্স টার্মটা পেয়ে গেলাম। তারপর এখানে বি নট ইন্টু সি আছে, আমরা আবার আলাদাভাবে বি নট এবং সি অ্যান্ড গেট দিয়ে পাস করলে বি নট ইন্টু সি পাবো। তারপর এটা এবং এটা গুণ অবস্থায় আছে, সুতরাং এই দুটার ইনপুটকে আমরা আবার অ্যান্ড গেট দিয়ে পাস করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন পেয়ে যাবো। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সমীকরণে যে চলকগুলো থাকবে, চলকগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে লাইন নিব, এবং সমীকরণে যদি চলকগুলোর পূরক থাকে, অর্থাৎ এ এবং এ নট, বি এবং বি নট, সি এবং সি নট এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা নট গেট দিয়ে আগে পূরকগুলো লাইন বের করে নিব। তারপর আমাদের মিন টার্ম গুণ অবস্থায় যে পদগুলো আছে সেগুলো আমরা বের করে নিব, তারপর যোগের পদগুলো বের করে নিব, তারপর ফাইনালি আমরা ইকুয়েশনে আউটপুটটা লিখে ফেলব। এবার আমরা সার্কিট থেকে ফাংশন বের করা দেখব। সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোন কোন গেট ব্যবহৃত হয়েছে, প্রত্যেকটা গেটের ইনপুট কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যেমন একটা অর গেট আছে, অর গেটের ইনপুট কি এ বি সি, তাহলে এখান থেকে আমরা অবশ্যই এ প্লাস বি প্লাস সি পাবো আউটপুটে। আবার এখানে দেখা যাচ্ছে একটা অ্যান্ড গেট আছে, এই অ্যান্ড গেটের ইনপুট কি সি এবং হচ্ছে, আচ্ছা এই অ্যান্ড গেটের আগে আমরা এই অর গেটটার কাজ করি, কারণ এটার আউটপুটটা এখানকার ইনপুট, এই জন্য আমরা এটা আগে বের করে নেব। তাহলে সেক্ষেত্রে এখানে অর গেটে এখানে ইনপুট কি বি এবং সি, তার মানে এখানে বি প্লাস সি পাবো আমরা, কারণ অর গেটে যোগ করে। তারপর দেখা যাচ্ছে এই বি প্লাস সি এবং এখান থেকে সি যে একটা অ্যান্ড গেট দিয়ে প্রবেশ করছে, তাহলে অ্যান্ড গেট কী করে, গুণ করে, যেটা আমাদের অ্যান্ড গেটে ইনপুট হবে আউটপুটে সেগুলো গুণ হয়ে বের হবে। তাহলে এখান থেকে সি এবং বি প্লাস সি গুণ অবস্থায় বের হয়ে চলে গেল। এখন দেখা যাচ্ছে এই বি প্লাস সি আবার নট গেট দিয়ে পাস করছে, তাহলে আমরা জানি নট গেট দিয়ে কোনো কিছু পাস করলে সেটা কি হয়, পূরক হয়, তাহলে এখানে ওয়াই টু ইকুয়াল টু হবে বি প্লাস সি নট। আচ্ছা, আর এখানে দেখা যাচ্ছে একটা অ্যান্ড গেট আছে, এই অ্যান্ড গেটের ইনপুট কি এই এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে বি প্লাস সি ইন্টু সি। তো এই দুটো অ্যান্ড গেট দিয়ে পাস করলে এই দুটো কী হবে, পরস্পর গুণ অবস্থায় হবে, এটাই হলো ওয়াই ওয়ানের মান। তার মানে আমাদের হচ্ছে যে সার্কিট থেকে ফাংশন আঁকানোর সময় আমরা প্রত্যেকটা গেট দেখবো যে এখানে কোন কোন গেট ব্যবহৃত হয়েছে এবং কোন গেটের কি আউটপুট, কি ইনপুট, সেই ইনপুট অনুযায়ী আমরা আউটপুটগুলো সিরিয়ালি বের করে নিব, তাহলে ফাইনালি আমরা একটা সমীকরণ পেয়ে যাব। এখানে একটি সার্কিট আঁকানো আছে এবং এখানে ফাইনালি এখানে একটা বক্স দেওয়া আছে এবং বলছে যে এখানে জেড এর মানও দেওয়া আছে, আউটপুটে কী হবে সেটা দেওয়া আছে এবং এখানে কোন গেট ব্যবহার করতে হবে সেটা। সেক্ষেত্রে আমাদের প্রথম থেকে একই সিকোয়েন্স মেনটেন করতে হবে। এখানে এ থেকে নট গেট দিয়ে এ নট,
বি এবং সি থেকে কানেকশন। এখানে এ নট এবং বি থেকে ইনপুট দেওয়া হয়েছে অর গেটে, তাহলে এখানে আমরা অবশ্যই এ নট প্লাস হচ্ছে বি। আচ্ছা, তাহলে এ নট প্লাস বি, এই এ নট প্লাস বি আর সি অ্যান্ড গেট দিয়ে পাস করার কারণে এখানে হবে এ নট প্লাস বি ইন্টু সি। আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। আর এখানে ওয়াই সমান বি এবং সি থেকে অর গেট দিয়ে পাস করলে এখান থেকে পাচ্ছি আমরা বি প্লাস সি। আচ্ছা, তারপর এখানে ফাংশনে দেখা যাচ্ছে এ নট প্লাস বি ইন্টু সি অর্থাৎ এই মানটা এবং বি প্লাস সি অর্থাৎ এই মানটা যোগ হয়ে গুণ, তাহলে যোগ করে পুরো কোন গেট করে নর গেট। তাহলে আমরা এখানে বক্সে নর গেট ব্যবহার করব, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এখানে বক্সে নর গেট ব্যবহার করতে হবে, কারণ নর গেটই শুধুমাত্র কী করে, যোগ করে পূরক করে। ধন্যবাদ। ক্লাসগুলো অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, কারণ অল্প সময়ে অনেকগুলো টপিককে ইনক্লুড করতে হচ্ছে, এই কারণে অনেক ফাস্ট কথা বলতে হচ্ছে। সবাই আশা করি বুঝবে, বিশেষ করে আমার স্টুডেন্টরা তো অবশ্যই বুঝবে, কারণ তারা আমার ক্লাস করে অভ্যস্ত। আশা করি সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।